400 গ্রাম পরিমাণ বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো সেদ্ধ করে নিব। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে পানিটা খুব বেশি দিতে যাবেন না, যতটুকু পানি দিলে বেগুনটা সেদ্ধ হয়ে একদম চটচটে হয়ে যাবে অনুমান করে ততটুকু পানি দিবেন। পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। সেদ্ধ হয়ে গেছে আর বেগুনের গায়ের পানিটাও একদম শুকিয়ে গেছে। বেগুনের কালারটাও কিন্তু নষ্ট হয়নি। প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এরকম একটু ব্রাউন কালার হয়ে গেলে সেদ্ধ করে নেওয়া বেগুনগুলো দিয়ে দিব। এই সেদ্ধ করে নেওয়া বেগুনটাকে পেঁয়াজ কুচির সাথে একটু ভেজে নিতে হবে। বেগুনটাকে এরকম হালকা একটু ভাজা ভাজা করে নিব। বেগুনের গায়ের যে একটা পানি পানি ভাব ছিল সেটা অনেকটা শুকিয়ে যাবে। এই পেঁয়াজ কুচিটাও অনেকটা নরম হয়ে যাবে। এরকম ভাজা হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। এই শুকনো মরিচ ও কাঁচামরিচগুলোকে চুলার কম আছে একটু সময় নিয়ে ভাজবো। পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। লবণের সাথে শুকনো মরিচ ও কাঁচামরিচটা মেখে নেওয়ার পর কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই ভর্তাতে অবশ্যই কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিবেন। এই বেগুন ভর্তায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিবেন। দিয়ে দিলাম সরিষার তেল। সবকিছু একটু মেখে সেদ্ধ করে নেওয়া বেগুনটা দিয়ে দিব। সব শেষে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর এটা আর বেশিক্ষণ মাখবেন না, আলতো হাতে একটু মেখে নেওয়ার পরেই ভর্তাটা একদমই রেডি।